गुड मर्निंग स्टूडेंट आशा करी তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকতে হবে কারণ আমাদের সামনে কিন্তু খুব ভালো ভালো পরীক্ষা রয়েছে আরআরবি গ্রুপ ডি আরআরবি এনটিপিসি এবং ডিফেন্সের অনেক পরীক্ষা অগ্নিবীর বিভিন্ন পরীক্ষাগুলি রয়েছে তাই আমাদের ভালো থাকতে হবে এবং ভালো করে পড়াশোনাটাও করতে হবে এবং তোমরা আমার চ্যানেলে সব সময় ফলো করো এবং সাবস্ক্রাইব করে রাখো নিশ্চয়ই আমি বলছি তোমাদের খুব উপকার হবে এবং আমি কিন্তু সপ্তাহে 7 দিন গুরুত্বপূর্ণ টপিকের উপর শর্টস ভিডিও আপলোড করি এবং প্রত্যেক সোমবার করে একটি লং ভিডিও আপলোড করি তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। তাহলে আজকের যে টপিকটি তোমাদের পড়াবো সেটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভারতের জীব বৈচিত্র্য সংরক্ষণ এর আয়তায় যে অঞ্চলগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে তোমাদের আজকে মেনলি পড়াবো। আমাদের ভারতে মোট 18টি জীব বৈচিত্র্য অঞ্চল অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ জোন রয়েছে। সেগুলোর অবস্থান অর্থাৎ কোন স্টেটে কোন রাজ্যে সেগুলি অবস্থিত সেগুলি তোমাদের ম্যাপের সাহায্যে আমি আজকে বোঝাবো। মন দিয়ে ক্লাসটি তোমরা দেখো। তাহলে দেখো আমি ভারতের ম্যাপটি এঁকেছি এবং পয়েন্ট করেছি যে কোথায় কোথায় কোন জীব বৈচিত্র্য অঞ্চলগুলি অবস্থিত। ফার্স্ট তোমরা দেখো 1 নম্বর যে জীব বৈচিত্র্য অঞ্চলের নাম কি ডিহাং বা ডিবাং। এটা কোথায় অবস্থিত? আমাদের পূর্বের রাজ্য, ঠিক আছে, অরুণাচল প্রদেশ রাজ্যে এটি অবস্থিত ডিহাং বা ডিবাং। নেক্সট যেটা রয়েছে ডিব্রু সাইখোয়া অঞ্চল। এটি কোথায় রয়েছে? দেখো ঠিক আসামে, অরুণাচল প্রদেশের ঠিক নিচে আসাম স্টেটে এটি অবস্থিত। এরপরে 3 নম্বরটি রয়েছে দেখো মানস। মানস জীববৈচিত্র্য অঞ্চল, এটিও ঠিক আসামেই কিন্তু অবস্থিত। তারপরে রয়েছে দেখো 4 নম্বর কি কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোথায় রয়েছে? আমাদের সিকিম স্টেটে রয়েছে, ঠিক আছে, আমাদের সিকিমে রয়েছে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ জোন। এরপরে দেখো 5 নম্বরে কি রয়েছে নকরেক। নকরেকটা কোন স্টেটে পড়ছে দেখে নাও তোমরা, আমাদের মেঘালয় রাজ্যে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। তারপরে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে যে জীববৈচিত্র্য অঞ্চলটি রয়েছে সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চল, ঠিক আছে। এরপরে 7 নম্বরে দেখো কি রয়েছে শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কোথায় রয়েছে? ওড়িশা স্টেটে রয়েছে। তারপরে আমরা চলে যাচ্ছি 8 নম্বর। 8 নম্বরে কি রয়েছে শেষাচেলাম। এটা ঠিক অন্ধ্রপ্রদেশ স্টেটে পড়ছে। তারপরে 9 নম্বরে দেখো গালফ অফ মান্নার। এটা ঠিক আমাদের ইস্ট কোস্ট, তামিলনাড়ুর ইস্ট অর্থাৎ তামিলনাড়ু রাজ্যে বা ইস্ট কোস্টে এটি অবস্থিত গালফ অফ মান্নার। এরপরে দেখো 10 নম্বরে কি রয়েছে অগাস্ত মালাই। এটা কোথায় রয়েছে? দেখো আমাদের ঠিক কেরালা স্টেট এবং তামিলনাড়ু স্টেটে ঠিক বর্ডারে রয়েছে এটা, ঠিক আছে। এরপরে খুব ইম্পর্টেন্ট এটি নীলগিরি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটা কোথায় রয়েছে? এটি মূলত কিন্তু 3টি স্টেটে হবে, কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ুর বর্ডার এরিয়ায় এটা পড়েছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে দেখো কি রয়েছে 12 নম্বর কচ্ছের রণ। এটা তোমরা সবাই জানো, আমাদের গুজরাটে অবস্থিত কচ্ছের রণ বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে রয়েছে দেখো 13 নম্বরে কি রয়েছে পাঁচমারি। পাঁচমারিটা কোথায়? আমাদের মধ্যপ্রদেশ স্টেটে পড়ছে। তারপরে দেখো কি রয়েছে 14 নম্বরে কি অমরকন্টক। এটাও মধ্যপ্রদেশেই পড়ছে। আরো একটি মধ্যপ্রদেশে রয়েছে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ, তার নাম হচ্ছে পান্না। পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, এটিও মধ্যপ্রদেশ স্টেটেই পড়ছে। এরপরে 16 নম্বরে দেখো কি রয়েছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীববৈচিত্র্য সংরক্ষণ অঞ্চল। এটি ঠিক আমাদের উত্তরের যে রাজ্য উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এরপরে কি রয়েছে দেখো 17 নম্বরে আমাদের কোল্ড ডেজার্ট অর্থাৎ শীতল মরুভূমির যে বায়োস্ফিয়ার রিজার্ভ জোন, এটা ঠিক আমাদের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত।
আর একটি কি রয়েছে 18 নম্বরে রয়েছে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা আমাদের পূর্বের যে দ্বীপ রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এটি অবস্থিত। তাহলে আমরা আজকের ক্লাসে কি জানলাম, আমাদের যে ভারতের প্রধান মেনলি যে মোট 18টি বায়োস্ফিয়ার রিজার্ভের অবস্থান কোন স্টেটে এগুলি অবস্থিত, এগুলো আজকে আমরা জানলাম। স্টুডেন্ট, আরও আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখতে হবে, এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীববৈচিত্র্য সংরক্ষণ অঞ্চলগুলিকে কোন সংস্থার দ্বারা স্বীকৃতি দেওয়া হয়। একটি ইন্টারন্যাশনাল সংস্থা যার নাম হচ্ছে ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই সংস্থার আন্ডারে একটি প্রোগ্রাম হয়, ম্যাপ প্রোগ্রাম, যেটার নাম হচ্ছে ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় কিন্তু বিভিন্ন দেশের যে প্রাকৃতিক অঞ্চলগুলিকে বায়োস্ফিয়ার রিজার্ভ অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণের আওতায় আনা হয় এবং এর মাধ্যমে সরকার তারা ওই অঞ্চলগুলিকে বা ওই অঞ্চলের বাস্তুতন্ত্র, প্রাকৃতিক সম্পদ, বন এবং পশু পাখিদের রক্ষা করা হয়ে থাকে। এবং আর দুটো জিনিস আমাদের জেনে রাখতে হবে, আমাদের ভারতের প্রথম কোন অঞ্চলটি জীববৈচিত্র্য সংরক্ষণের আওতায় এসেছে, সেটি হচ্ছে আমাদের নীলগিরি অঞ্চল, যেটি ঠিক কেরল, কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ুর বর্ডার এরিয়ায় অবস্থিত। ঠিক আছে, আরেকটি যেটা জানতে হবে, আমাদের সবচেয়ে বৃহত্তম বায়োস্ফিয়ার অঞ্চল কোনটি, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই অবস্থিত যেটি সুন্দরবন, এটি সবথেকে বৃহত্তম জীববৈচিত্র্য অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ জোন। তাহলে আজকে ক্লাস এতটাই, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ।